শালা, এতদিন পরে রুদ্র সেনের দানা ছাটা গেল। পণ্ডিতজি, অমিত রায়কে পাচার করার এটাই উপযুক্ত সময়। এবার ওকে পাচার করার ব্যবস্থা করুন। আপনি কিচ্ছু চিন্তা করবেন না স্যার, আমি আজই বিদেশি এজেন্টের সাথে কথা বলছি। বিজয়। হ্যাঁ স্যার। অমিত রায়কে পাচার করতে তুমি নিজে যাবে। ঠিক আছে স্যার, যা করার তাড়াতাড়ি করুন। কবে থেকে টাকা গোনার জন্য আমার হাত চুলকাচ্ছে। আপনি এখানে কি করতে এসেছেন? নজর দোষ। আমার নজর একবার যার উপরে পড়ে তার উপর থেকে নজর সরাতেই পারি না। খালি মনে হয় কখন আপনাদের হাতে শ্মশানের টিকিটটা ধরিয়ে দেব। শ্মশানের টিকিটটা আমি আপনার হাতে ধরিয়েছিলাম। আপনার কপালটা ভালো যে এতগুলো গুলি খেয়েও আপনি শ্মশান থেকে ফিরে এসেছেন। আপনার কপালটা আমার মতো ভালো নয় পণ্ডিতজি, তাই সোজা ডোমের হাতে গিয়ে পড়তে হবে। আপনি কিন্তু এখন আর অমিত রায়ের কেসের দায়িত্বে নেই। পণ্ডিতজির বিরুদ্ধে উল্টো পাল্টা কিছু করলে আপনাকে আমি ডিপার্টমেন্টের বাইরে ছুড়ে ফেলে দেবো। চব্বা, আপনার কপালও তাই লেখা আছে, শ্মশান। তার আগে আপনাকে নিয়ে গিয়ে জায়গাটা পছন্দ করিয়ে নেব। নিমতলা না কেওড়াতলা? আমি শুধু একটা কথা জানাতে এসেছি, অমিত রায়ের কেস থেকে আমাকে সরিয়ে দিলেও ডিপার্টমেন্ট থেকে আমি সরে যাইনি। তাই অমিত রায়কে আমি খুঁজে বার করবই, সেটা স্বর্গ মর্ত পাতাল যেখানেই হোক না কেন। আমার পাঁচালিটা তো জানেন, নার্সারিতে শুরু, হাফ প্যান্টে গুরু আর ফুল প্যান্টে মহাগুরু। পণ্ডিতজি, রুদ্র সেন কিন্তু যা বলে সেটাই করে। তাই ও কিছু করার আগে অমিত রায়কে পাচার করে দিন। আচ্ছা, তোমার বাবা এত বড় পুলিশ অফিসার, রাইট। তোমরা এত বড় লোক, ঠিক। তাহলে তোমার বাবা আমার সঙ্গে তোমার বিয়ে দেবে না, দেবে না। কেন বে? দেবে না কেন? এই! না মানে কেন দেবে না? শোনো, তুমি একটা হাবিলদার। হ্যাঁ। তোমার মাইনে কত? 2-3 হাজার টাকা। কি বলছো? আর এরকম একটা ছেলের সাথে হ্যাঁ। আমার বাবা আমার বিয়ে দেবে কেন? পুলিশ! এই কি হলো? পুলিশ! আরে কি হলো? তুমি পুলিশকে এত ভয় পাও কেন গো? আমি ভয়? না না, ব্যাপারটা একটা অন্য ব্যাপার। ব্যাপারটা হচ্ছে, ওরা গিয়ে যদি তোমার বাবাকে বলে দেয় যে আমি তোমাকে নিয়ে পার্কে ঘুরছি, ব্যাপারটা খুব ভালো দেখায় না। না তুমি বাবাকে এত ভয় পাও? বিশু তোমার বাবাকে ভয় পায়? বিশু কোনো বাবাকে ভয় পায় না। আচ্ছা ধরো আমার বাবা এখানে চলে এলো আর আমাদের দুজনকে দেখে ফেললো, তখন তুমি কি করবে? কি আবার করবো? সোজা তোমার বাবার কাছে চলে যাবো, গিয়ে বলবো মেসমশাই, আমি আপনার মেয়েকে ভালোবাসি, তাই একটু আবহাওয়া পরিবর্তনের জন্য আপনার মেয়েকে পার্কে নিয়ে এসেছি। গাড়িটা ওইদিকে রাখো। বাবা! কোনো বাবা আমার কিছু করতে পারবে না। সামনে বাবা, সামনে বাবা, পিছনে বাবা, বাঁয়ে বাবা, ডায়ে বাবা, কোনো বাবাই আমার কিছু করতে পারবে না। আমার বাবা আমার সামনে দাঁড়িয়ে আছে। তোমার বাবা তোমার সামনে দাঁড়িয়ে আছে? কোথায়? ওই তো। আইলা
এটা কি? পণ্ডিতজিকে তুমি পছন্দ করো না সেটা আমি ভালো করেই জানি, তাই বলে ওনার সম্বন্ধে তুমি যা খুশি তাই লিখবে? পণ্ডিতজি ইন্টারন্যাশনাল স্মাগলার, পণ্ডিতজি সন্ত্রাসবাদী, পণ্ডিতজি অমিত রায় কিডন্যাপ কেসে যুক্ত, পণ্ডিতজি চোর গুন্ডা বদমাইশ নয় যে তুমি তাকে নিয়ে তোমার সুবিধা মতো কেস সাজাবে। আরে শত্রুতা করতে হয় সৎভাবে করো, এইভাবে কারোর উপর কাদা ছিটিয়ে শত্রুতা করো না। কি হয়েছে বৌমা? দেখো না বাবা, তোমার ছেলে পণ্ডিতজির সম্পর্কে এই ফাইল তৈরি করেছে যে পণ্ডিতজি নাকি সন্ত্রাসবাদী, ও নাকি অমিত রায় কিডন্যাপ কেসে যুক্ত। আচ্ছা তুমি বলো বাবা, এটা একটা হাস্যস্কর ব্যাপার না? এরম ভুল করো না, চাকরি চলে যাবে। এখন কি বলবেন স্যার? আমি না হয় মিথ্যে বলেছিলাম, কিন্তু আপনার ছেলে রুদ্র সেন তো মিথ্যে বলেনি। ইন্সপেক্টর রুদ্র সেন অজয় সিনহা সম্পর্কে সবকিছু এই সিডিতে লিখে রেখে গেছে, আর তাই তাকে অজয় সিনহার হাতে খুন হতে হয়েছিল। আই এম সরি গুরু, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। কিন্তু এই সিডিটা দিয়ে আমি কি করে প্রমাণ করব যে পণ্ডিতজি অমিত রায় কিডন্যাপিং কেসে জড়িত? আমার কাছে তথ্য কোথায়, প্রমাণ কোথায়? আসবো স্যার। আসুন। দুধওয়ালা খবরিলাল রিপোর্টিং স্যার। আজকের বিশেষ খবর, বৈজ্ঞানিক অমিত রায়কে আজ রাতে পাচার করে দেয়া হবে বসিরহাট বর্ডার দিয়ে। কে তুমি? ইন্সপেক্টর রুদ্র সেনের ইনফরমার খবরিলাল। আপনি আমাকে চিনবেন না, কারণ আপনি তো রুদ্র সেন নন। তুমি কি করে জানলে যে রুদ্র সেন নয়? সারা রাজ্যের খবর যার কাছে থাকে সেই সামান্য খবরটুকু জানবে না? উনি গুরু, তবু আপনাকে আমি খবরটা কেন দিলাম জানেন? আপনি একটা বদলে যাওয়া মানুষ বলে। রুদ্র সেনের ফেলে যাওয়া কাজ আপনি শেষ করছেন। দেশের সম্পদ বাঁচানোর জন্য আপনার মতো মানুষের খুব প্রয়োজন আছে, তাই আপনাকে আমি একটা সালাম করি। আজকের খবর এই পর্যন্ত। পুরো পুলিশ ফোর্স আমি তোমার সঙ্গে দিচ্ছি। বর্ডারে যাওয়ার সমস্ত রাস্তা তুমি সিল করে দাও। না স্যার, আজকে পুলিশ ফোর্স লাগবে না, রুদ্র সেনও যাবে না, যাবে গুরু। আমি দেশের সম্পদকে ফিরিয়ে আনবই। এই বের কর। চলুন। যান।
নিয়ে এসো এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে 300 কোটি টাকা আমার আর সবুর সইছে না। মন্ত্রী মশাই সবুরে মেওয়া ফলে। হ্যাঁ মন্ত্রী মহাশয়, এতগুলো টাকা একসঙ্গে দেখলে বিমরি খেয়ে যাবেন। হ্যাঁ, এই যে বলেন না। টাকা কোথায়? আমি কি করে জানবো স্যার? আমাকে যা দিল আমি নিয়ে এলাম। গেল গেল, টাকাও গেল, সায়েন্টিস্ট বিদেশিদের হাতে চলে গেল। সুরও ঠিক আছে, তালও ঠিক আছে, কিন্তু আপনাদের মতো অসুররা সামনে এলে সেটা বিগড়ে যায়, আর তখন সেটা সোজা ব্রহ্মতালুতে গিয়ে ধাক্কা মারে। এবার বুঝতে পারছি, রুদ্র সেন আমাদেরকে বোকা বানিয়ে সায়েন্টিস্টকে নিয়ে গেছে। এখন তাহলে কি হবে পণ্ডিতজি? আপনি কিছু চিন্তা করবেন না স্যার, এবার আসল খেলাটা শুরু হবে। একটা খবর আছে স্যার। আহ, কি খবর? আমরা যাকে রুদ্রসেন ভাবছি সে আসলে গুরু। তুই ঠিক বলছিস? হ্যাঁ স্যার, ঠিকই বলছি। টালিগঞ্জে ঝোড়ো বস্তিতে থাকে। আচ্ছা আচ্ছা, তার মানে রুদ্র সেন মারা গেছে আর ডিআইজি সোমনাথ গুরুকে রুদ্র সেন সাজিয়ে এতদিন আমাদের সঙ্গে সাপ লুডো খেলছে। আপনি কিচ্ছু ভাববেন না স্যার, ও যে রুদ্র সেন নয়, আমরা কিচ্ছুতে ওকে বুঝতে দেব না। কুটির চালটা এমন চালবো যাতে সাপের মুখে পড়ে যায়, আর সাপ ওকে খপাত করে খেয়ে ফেলবে। সরি পণ্ডিতজি, ও আপনাকে আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। আরে না না, সরি বলা উচিত আমার। বলা নিয়ে কোয়া নেই, হুট করে চলে এলাম আপনাকে নিয়ে যেতে। কি করব বলুন, আজকে এই শহরে আমার শেষ অনুষ্ঠান, তাই আমি নিশ্চয়ই চাইবো আমার সেরা ভক্ত আমার পাশে থাকুক। আপনি যে আমাকে এত বড় সম্মান দেবেন আমি কল্পনাও করতে পারিনি। আমি সত্যি ভাগ্যবতী। আরে না না, ভাগ্যবান আমি যে আপনার মতো একজন ভক্ত আমি পেয়েছি। আসুন। চলুন। ওয়েল ডান রুদ্র, তুমি অমিত রায়কে বাঁচিয়ে যে কাজ করেছো, গোটা পুলিশ ডিপার্টমেন্ট তোমার জন্য গর্বিত। এইবার বোধহয় আপনার ভুলটা ভেঙে দেওয়ার সময় হয়েছে স্যার। ও রুদ্র নয়, ও গুরু। রুদ্রর মতো দেখতে। হোয়াট? কি বলছো তুমি? ঠিক বলছি স্যার, রুদ্র মারা গেছে। বুকে অনেক কষ্ট চেপে রেখে দেশের স্বার্থ রক্ষার জন্য এই খেলাটা আমাকে খেলতে হয়েছিল স্যার। গুরুকে রুদ্র বানাতে হয়েছিল আমায়, আর এর জন্য যে শাস্তি আপনি আমাকে দেবেন সেই শাস্তি আমি মাথা পেতে নিতে প্রস্তুত স্যার। শাস্তি নয় সোমনাথ, আই এম প্রাউড অফ ইউ। তুমি গুরুকে রুদ্র সাজিয়ে যে কাজ করেছো, আই এম হ্যাপি। থ্যাংক ইউ স্যার। হ্যালো, হ্যালো, আমি পণ্ডিতজি বলছি। আপনি আমার একটা দামি জিনিস চুরি করে নিয়ে গেছেন, ঠিক তেমনি আপনার দুটো দামি জিনিস আমি চুরি করে নিয়ে এসেছি, আপনার বউ আর আপনার বোনকে। আমার জিনিসটা আপনি আমাকে ফিরিয়ে দিন, আর আপনার জিনিসটা আপনি নিয়ে নিন। কোথায় আসতে হবে শুনে নিন। ওদের গায়ে যদি একটা আঁচও লাগে তো আমি তোদের ছাড়ব
বোনা অজয় সিং।